गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे फ्राइडे और सकाले एखन घड़ीते बाजे होच्छे 7:30। मेয়েকে स्कूले छाड़ते गेल और आज के किन्तु देखेছেন तो चादर फादर गाए दिए आमी रान्ना करছি কেননা আজকে কিন্তু খুবই ঠান্ডা আর আমার তো খুব ঠান্ডা লাগছেই। আর আজকে কি হবে রান্না, আজকে সেরকম কিছু রান্নার নেই কেন কালকে না তার আগের দিনের মাছটা যেটা ছিল, হ্যাঁ একবার দেখিয়ে দিই আপনাদেরকে। মাছটা যেটা ছিল সেটা না রয়ে গেছে, শোল মাছটা অনেকটা আছে, তাই জন্য আমাকে আজকে কিছু করতে লাগবে না। এই যে এই দেখুন এইখানে 2 পিস আছে, এটা ওর হয়ে যাবে। আর আমি আপাতত এখানে ভাত বসালাম আর উচ্ছে আলু ভাজা করব আর এখানে কুমড়ো ভাজা করব আর এটা হচ্ছে মূলো ভাজা। তো এই হচ্ছে আজকে শর্টকাট মেনু। শর্টকাট বলতে গেলে মাছটা তো আছে, মাছটা কি হবে, আর 2 পিসই আছে, 2 পিস আছে, ঝোল আছে, আলু আছে, ফুলকপি দিয়ে করেছিলাম সেগুলো সবই আছে। তো সেইটা দিয়ে বললো আমার হয়ে যাবে। আর ওর জন্য একটুখানি কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা রেখে দেবো আর মূলো ভাজা আমি নিয়ে যাব। কুমড়ো ভাজা উচ্ছে ভাজাও আমি নেবো। এখন বিছানাটাকে তুলবো, তো বিছানাটাকে তুলতে তুলতে ভাবলাম যে একটুখানি আপনাদের সাথে গুড মর্নিং করে ফেলি। হ্যাঁ, কেননা এরপরে না বেলাতে যত বেলা হয় আমি টাইম পাই না। বেলাতে নানান রকম কাজ থাকে, নানান কাজ থাকে বলতে গেলে আপনারা যারা ডেলি বেসিসে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জেনে গেছেন যে অফিসে থাকি, 8.5 ঘন্টা 9 ঘন্টা অফিসেই কেটে যায়, যার ফলে ওটা আমার 3 নম্বর বাড়ি। তো ওইখানে তো আর এইসব ভিডিও টিডিও ওইখানে করা যাবেও না। আর এখন মানে এই বাড়ি থেকে গিয়ে ওই বাড়িতে ঘন্টু বাবাকে স্নান করাবো, আমি নিজে ফ্রেশ হব, সেইগুলো আগে না শেয়ার করতাম, কিন্তু এখন এই কদিন একদমই শেয়ার করতে পারছি না, কেননা অনেকটাই না লেট হয়ে যাচ্ছে। আর শীতের মধ্যে তো ঘন্টু বাবাকে স্নান করিয়ে সোয়েটার পরানো, মোজা পরানো, এত কিছু পরাতে পরাতে ওখানেই টাইমটা চলে যাচ্ছে, বুঝতেই পারছেন শীতে। আর শীতকালে এমনই একটা জিনিস না, ওই স্নান করে এসে গায়ে ক্রিম মাখো এই মাখো এই করতে করতে আমারও টাইম চলে যাচ্ছে, যার ফলে না আর ভিডিওটা করা হচ্ছে না। আর ইদানিং কালকে না রাস্তায় আমি এই কদিন রাস্তায় যেতে গিয়ে দেখছি যে কর্পোরেশন থেকেই মনে হয় এক তো হচ্ছে রাস্তা ধোয়ায় সকাল হলে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটা স্প্রে করছে ওরা। তো কালকেও অফিস যাওয়ার সময় না দেখছিলাম স্প্রের গাড়িটা আছে, কিন্তু স্প্রেটা করছিল না। এরপরে যদি কোনোদিনও করে আমি সেটা শেয়ার করব। অদ্ভুত ধরনের। আর সবার কি বলুন তো, সব থেকে বড় কথা হচ্ছে স্প্রে করছে ঠিক আছে, বুঝতে পারলাম মশার জন্য বা কোনো কিছুর জন্য, কিন্তু এই যে সাধারণ মানুষ আমরা যারা রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে দুম করে একটা জল ছিটে আসছে পুরো, আর এখন তো শীতকাল, পুরো ভিজে যাচ্ছে গা ফা। তো কালকেও অটোওয়ালার সাথে আমি তাই বলছি যে এইটা আবার একটা নতুন শুরু হয়েছে, আগে কোনোদিনও দেখিনি। আর যার ফলে কি হচ্ছে দেখুন, যারা বাইকে করে যাচ্ছে বা যারা স্কুটি নিয়ে যাচ্ছে তারা কিন্তু মানে হঠাৎই, এটা তো কোনো বৃষ্টি পড়ছে না, হঠাৎই পুরো একদম না ভিজে যাচ্ছে, অদ্ভুত ধরনের। তো সে অটোওয়ালাটাও বলছে যে এটা নতুন একটা মানে কি যে শুরু হয়েছে জানি না। তো এখন এই বিছানাটাকে তুলবো, বিছানাটাকে তুলে এই যে বিছানা মনে হচ্ছে এখনই আবার একটুখানি শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, না এখন ঘুমালে হবে না, লেট হয়ে যাব। তো আগেই চটপটগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। তো কখন আসছি জানি না, হয়তো অফিস থেকে ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে, হাই হ্যালো করবো। তো আপাতত এই অবধি রইল। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে আমি স্কুলে গেছিলাম আর আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে আমাদের স্কুলে ছিল একটা হলিডে না, স্কুলে গেছিলাম কিন্তু অত বেশি পড়াইনি, আমরা ফিল্ডে গিয়ে খেলেছি আর আমি এখন করছি। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, এবার চুল টুল বাঁধবো, মুখে একটু ক্রিম দেবো। হ্যাঁ, জাস্ট হাত মুখটা ধুলাম আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 8টা বেজে গেছে। আগে মুখে ক্রিম মেখে নিই, চুল টুল বেঁধে নিই, তারপর আবার আসছি। তো এই বাড়িতে চলে এসেছি, আর ওই বাড়িতে না কোনো ভিডিও করতে পারিনি কেননা মেয়ে পড়ছিল আর ওর 2-3 দিন ধরে পেটটা গোলাচ্ছে, মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে পেট গরম হয়ে গেছে, খুব গরম জলে স্নান করছে। তো জানি না, দেখা যাক, না হলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কি হচ্ছে বুঝতে পারছি না। মানে কিছু খাওয়ার পরেই বলছে গাটা কেমন গুলোচ্ছে, গরমের থেকে হচ্ছে নাকি না, মা তো বলছে যে পেটটা নাকি খুব গরম হয়ে গেছে, তার জন্য নাকি এরকম হচ্ছে।
তো যাক গিয়ে এমনি আর সব থেকে বড় কথা হচ্ছে শীতকালে না জলও খুব কম খাচ্ছে, জল খাওয়াটাও কম হচ্ছে, তাই জন্য তো এখন রাত্রিবেলা রুটি কিনে নিয়ে আসলাম। আজকে যেহেতু কিছু নেই, রুটি কিনে নিয়ে আসলাম আর ফুলকপি পেঁয়াজকলি ভাজবো, আলু দিয়ে ভাজবো, তো সেটাই এখন করব। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 9:30 বাজে। হ্যাঁ, সেরকম কিছু নেই, কেননা গরম গরমই খাবো, আর শীতকালে তো গরম গরমই ভালো লাগে না খেতে, তাই জন্য। আর ওকে বলে আসলাম, মেয়েকেও বলে আসলাম যে জল খা বেশি করে করে, একটু টয়লেট কর। ও অনেকক্ষণ ধরে না স্কুলে অনেকক্ষণ মানে জলটাও খায় না, টয়লেটটাকে না চেপে রাখে, এই একটা ভীষণ সমস্যা। আর টিফিন যাও বা দিই, ওই সকালবেলা যা একটুখানি খেয়ে যায়, জোর জবরদস্তি করে, আর স্কুলের টিফিনটা খাই না, খেতেই চায় না। যেরকম টিফিন নিয়ে যায় সেরকমই টিফিন নিয়ে আসে, জানি না কেন, ওর নাকি খিদেই পায় না। খিদের ওষুধ ডাক্তারকে বলে ভিটামিন ওষুধ নিয়ে মানে দেওয়া হচ্ছে, তাও ওর খিদে পাচ্ছে না, কি করছে জানি না। তো দেখা যাক, ওই জন্য মনটাও ঠিক ভালো নেই, কেন ছেলে মেয়ে শরীর খারাপ লাগলে দেখবেন মন মেজাজ কোনোটাই ভালো লাগে না। এক তো কয়দিন ধরে আমি নিজেই ভুগলাম, জ্বর করে ভুগলাম। তারপরে এখন যদিও বা একটু জ্বরটা ঠিক হয়েছে, এখন হচ্ছে মানে আমি নিজেও খেতে পাচ্ছি না, মানে ভাতটা ঠিক ভালো লাগছে না, মুখের টেস্টটা ঠিক আসছে না, সব খাবারই যেন কেমন একই রকম লাগছে। তার মধ্যে 2 দিন ধরে শুনছি যে ওর এরকম, আগের দিন তো বলছিল পেটটা ব্যথা করছে, আর আজকে বললো যে গাটা গোলাচ্ছে, মানে সন্ধ্যেবেলা কিছু খাওয়ার পরেই বলছে গাটা গোলাচ্ছে। তো জাগিয়ে মাকে বললাম যে একটু মৌরি আর মিছরি একটু ভিজিয়ে রাখতে সকালবেলা দেওয়ার জন্য, তাতে পেটটা একটু ঠান্ডা হবে। দেখা যাক কি হয়, না হলে আমি নেক্সট উইকে একবার পারলে ডক্টরের সাথে কথা বলে নেবো। তো এখন চলুন গিয়ে আগে সবজিগুলোকে কাটি। হ্যাঁ, কেটে চটপট করে যতটা পারা যায় জলের কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো। যা ঠান্ডা পড়েছে না, আগে সোয়েটারটা খুলে নিই, নালেই না সোয়েটারটা ভিজে যায়, আমার বড্ড গাটা ঘিন করে। তো সোয়েটারটা খুলে নিলাম। আর এই যে পেঁয়াজকলি কিনে এনে রেখে দিয়েছে অফিস থেকে ফেরার পথে, এখন এই জলের বোতলগুলোকে আগে ভরে নেবো। হ্যাঁ, তারপরে এটাকে কাটবো, ফুলকপিও কাটবো। আর এই যে রুটি কিনে আনা হয়ে গেছে, তো কাজটা করে নিই। তো সবজিগুলোকে কেটে এখন আমি এই ঘরে চলে আসলাম, কেন এই জামাগুলো না অনেক দিন ধরেই এরকমভাবেই পড়ে রয়েছে, গুছাতে পারছিলাম না। তো আজকে গুছিয়ে নিই, কেননা অনেক দিন ধরে বিছানার মধ্যে পড়ে রয়েছে, দেখতেও ভালো লাগছে না। তো চটপট গুছিয়ে নিই, তারপরে আমি ওইটাকে ভাজবো, কেন এখনও ভাজিনি। আগে ভাবলাম গুছিয়ে নিই, কেননা আলসি লেগে যাচ্ছে আর গুছানোও হচ্ছে না।
রাত্রিরে ডিনার নিয়ে চলে এসেছি। আর ডিনারে তো দেখালামই কি খাচ্ছি। হ্যাঁ, তো ওই ফুলকপি আর পেঁয়াজকলি ভাজা আর রুটি, এটাই ডিনার। আর এই ডিনারটা করতে করতে আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন।